আসসালামাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদের সঙ্গে এই অসাধারণ মজার থাই স্যুপটা করে দেখাবো। একেবারে দোকানের ফ্লেভার পাবেন আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আর এটা তৈরি করতে যা যা লাগবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলেন এই মজার স্যুপটা তৈরি করে নিই। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে পারফেক্ট থাই স্যুপের রেসিপি দেখাবো। একেবারে দোকানের মতো পারফেক্ট হবে এবং ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যাবে। এখন আমি যেটা দিয়ে বানাবো তা কিন্তু বানাতে গেলে অবশ্যই আপনাদের একটা লেমন গ্রাস লাগবে। তো লেমন গ্রাসটা ফ্রেশ যত হয় তত ভালো হয়। এখানে আমার অবশ্য ফ্রেশ নাই, আজকে আমার এটা ফ্রোজেন করাটা দিয়ে দেখাবো। আর অবশ্যই কিন্তু এটা লাগবে, আর সঙ্গে লাগবে চাইনিজ আদা বা করা যায়। তো এখন কিভাবে করব সেটা দেখাই। আমি এখানে আজকে 4টা ডিমের করে দেখাবো। এখানে কিন্তু ডিমের থাই স্যুপ করতে এই যে ডিমের কুসুমটার থেকে আমি কিন্তু সাদাটা আলাদা করে ফেলেছি। এটা কিন্তু অবশ্যই এই কাজটা আপনাদের করতে হবে। এই ডিমের কুসুমটা এখানে দিব। কুসুমটা যে হাঁড়িতে রান্না করব ঠিক সেই হাঁড়িতে আমরা সব কিছু নেব। আর এখানে চিংড়িটা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি 4টা ডিমের যেহেতু এখানে 7-8টা চিংড়ি, লেজটা কিন্তু আমি ঠিক এইভাবে রেখেই করব। ইয়াটা কিন্তু খেতেও বেশ একটা ফ্লেভার আসে আর কি। এখানে চিংড়ি নেবেন। আর এখানে চিকেনের ব্রেস্টের মাংসটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি। এখানে চিকেনটাও এক সাইডে করে নেব। আর নেব হচ্ছে আদাটা যদি থাই আদা হয় ভালো, না থাকলে আমরা কিন্তু এইরকম আদাও ইউজ করতে পারবো। আদাটা 5-6টা পিস হলেই হবে আর কি। আর সঙ্গে আমি দিব হচ্ছে মাশরুমটা যারা পছন্দ করেন তারা দিবেন, না হলেও চলে। তবে মাশরুমটা দিলে থাই স্যুপে কিন্তু খুবই ভালো হয়। তো মাশরুমটা আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি আর কি। আর তার সঙ্গে আমাদের কিন্তু থাই পাতাটাও দিতে হবে। থাই পাতাটা ফ্রেশ হলে ভালো হতো, তবে আমি এই থাই পাতাটা এখানে ইউজ করব আর কি। আর তার সঙ্গে যা যা লাগবে সেই সসের মধ্যে কিন্তু এখানে আমি টমেটো ক্যাচাপটা ইউজ করব। আপনার কিন্তু টমেটো সসও ইউজ করতে পারেন আর কি। টমেটো ইয়েটা 1/2 কাপের একটু বেশি, এখানে কিন্তু পরিমাণে একটু বেশি লাগবে। 1/2 কাপের একটু বেশি এটা দিব। তার সঙ্গে আমরা দিব হচ্ছে এই যে এটা হচ্ছে চিলি সস। অবশ্যই চিলি সসটা ইউজ করতে চেষ্টা করবেন। চিলি সসটা থেকে সুন্দর একটা ফ্লেভার হয় আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়। এটা আমরা যখন সব কিছু দিলাম, এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 1.5 টেবিল চামচের মতো আমরা সয়া সস দিব। সয়া সস আমি 1 টেবিল চামচ, যেহেতু এটা ডার্ক, দিব 2 চা চামচ ভরা। আর যদি লাগে আপনারা পরে কিন্তু কম বেশি করে দিতে পারবেন, তবে এটা পারফেক্ট হবে। আর লবণটা 1.5 চা চামচ দিব আর কি। আর লবণটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের টেস্টের উপর। আমি টেস্টের উপর দিলাম। আর এখানে কিন্তু অবশ্যই আমাদের একটা লাল মরিচের গুঁড়া ইউজ করব। এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আর যারা ঝাল কম খেতে চান তাহলে একটু কম দিলেন আর কি। এটা আমরা সব কিছু দিয়ে এখন আমরা করব যে একটা বাটির মধ্যে আমি হচ্ছে কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ নিব। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা কিন্তু অবশ্যই আপনাদের 4 টেবিল চামচ পানি দিয়ে আমাদের কিন্তু এখন এটা গোলাটা তৈরি করতে হবে আর কি। এই যে আমরা এখন কিন্তু যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, এই কর্নফ্লাওয়ারটা এটার সঙ্গে এখন দিব। এটা সুন্দর করে আমরা এখন এটা সব মিশাবো। প্রথমে ডিমটা ভেঙে নিয়ে তারপরে কিন্তু আমরা সবগুলো একসঙ্গে, এখানে কিন্তু কোনোভাবে চুলার উপর দেওয়া যাবে না জিনিসটা। আর যত সুন্দর মিক্সিং হবে ততই কিন্তু আপনাদের থাই স্যুপটা সুন্দর হবে। একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনোভাবেই কিন্তু এখানে চেষ্টা করবেন না সাদা অংশটা দিতে, তাহলে কিন্তু পারফেক্ট কালার আর টেস্টারও আসবে না। এখন যখন এখানে হবে, এরপরে আমি কিন্তু 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ মতো লেবুর রস এখানে দেব। খুব সুন্দর করে মিশিয়ে আমরা এখন চলেন চুলায় চলে যাই এটা রান্না করার জন্য। তার আগে এটাতে কতটুকু পানি দেবো সেটা দেখায়। দেখেন খুব সুন্দর কিন্তু সব কিছু একদম মসৃণভাবে মিশানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পানি মিশাবো 1.5 লিটার থেকে 2 লিটার পানি মিশিয়ে তারপরে আমি এখন চুলায় চলে যাব। ভিউয়ার্স, এখন কিন্তু আমি এটা চুলায় দিয়েছি। এখন চুলায় দিয়ে একদম আমরা নাড়তে থাকবো নিচে যাতে না লাগে। এটা কিন্তু 10 মিনিট নাড়বো। আর এটা উঠলেই কিন্তু অলমোস্ট হয়ে যাবে। তারপরে কি করতে হবে আর কখন নামাইতে হবে আর লুকটা কেমন হবে সেটা আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স, এই যে 10 থেকে 12 মিনিট পর দেখেন এই যে চতুর্দিকে কিন্তু হয়ে গেছে, মানে ফুটে উঠছে আর কি।
এটা ফুটে ওঠা মানে এরা ধীরে ধীরে কিন্তু সব কিছুর সঙ্গে চিকেনটা আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাশরুম এই যে শিরিম দেখেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন এই অবস্থায় আমাদের যে দুটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে ওটা দিতে হবে। এটা কাঁচামরিচ, কাঁচামরিচটা আমি খুলে দিচ্ছি না কারণ অলরেডি আমরা অনেক ঝাল জিনিস ইউজ করছি আর কি। এখানে দেবো আর একটুখানি গোলমরিচের গুঁড়া অবশ্যই দিতে হবে ফ্লেভারটার জন্য, দিয়ে আমরা নাড়বো। আর আমি কিন্তু যে লবণ আর চিনি দিয়েছি এটা আমার জন্য একেবারে পারফেক্ট। আপনাদের যদি মনে হয় মুখি দিয়ে আপনারা কিন্তু একটু কম বেশি করতে পারেন। এই অবস্থায় আমরা আর 3-4 মিনিট রান্না করে তারপরে নামিয়ে ফেলবো, কারণ আর এত সুন্দর অলরেডি একটা ফ্লেভার চলে আসছে, তো মনে হচ্ছে এখনই খাই আমরা। বাস এই যে 3-4 মিনিট ঠুক আমি এরকম করে জাল দিয়েছি, 3-4 মিনিট পর একেবারে পারফেক্ট আমাদের সাইড হয়ে গেল। এখন আমরা চুলাটা বন্ধ করে রেখে এখন গরম গরম পরিবেশন করব। আমি একটা ইয়াতে বাটি নিয়ে আপনার দেখেন শ্রিমটা কিন্তু এরকমই হবে, এরকম করে এই দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর থাই স্যুপ, দেখেই বোঝা যাচ্ছে যে এটা একেবারে পারফেক্ট একটা থাই স্যুপ। খেতে কিন্তু আমি অলরেডি মুখে দেখেছি ভীষণ মজা হয়েছে। তা আপনারা কিন্তু এটা অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরে তৈরি করতে পারবেন আর কি। তো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।